বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কড়াই বইলাম আর তারপরে দিয়া দিমু আমার পরিমাণ মতো রান্নার জন্য তেল। তেল গরম হইব, তারপরে দিয়া দিমু আদা রসুন বাটা। আর তেলের পরিমাণটা একটু ডাবল করিয়া দিছি, কারণ রান্না করমু মুরগ আর আলু। আসসালামু আলাইকুম, সবাইকে জানাইলাম। তেল গরম হইল, তারপরে দিয়া দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো আদা রসুনগুলা একসাথে ব্লেন্ড করিয়া রাখছিলাম ব্লেন্ডারে। আর একটু খসিয়ে নিমু আদা রসুন বাটারগুলা, আর তারপরে দিয়া দিমু পেঁয়াজ। তো প্রথমেই জানাইলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার সাথে যারা ধৈর্য ধরিয়া ভিডিওটা দেখরা। অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর এখন পেঁয়াজ দিয়া দিলাম। তো ওখানে পেঁয়াজ দিয়া দিছি, 2টা পেঁয়াজ কাটিয়া রাখছিলাম দইয়া। আর তারপরে পেঁয়াজগুলা দিলাম। আর এখন দিয়া দিমু লবণ। লবণের পরিমাণ মতো দিয়া দিলাম, কারণ বয়েল করা পেঁয়াজ নাই তো লবণটা তো দেওয়া নাই। তো দিয়া দিছি 4 চামচে 1 চামচ দিয়া আর আধা চামচ পেঁয়াজ। তো কিছু সময় ঢাকনা দিয়া ডাকিয়া রাখছিলাম। আর তারপরে আবারও আইলাম, পেঁয়াজটা একটু কষিয়ে গেছে। তারপরে কি করলাম, মশলা দিয়া দিলাম। তো মশলা প্রথমে দিয়া দিছি জিরা গুঁড়ো 1 চামচ, তারপরে দিয়া দিলাম ধনিয়া গুঁড়ো আধা চামচ, তারপরে দিয়া দিব হলুদ গুঁড়ো 1 চামচ, তারপরে দিয়া দিব বল সারি পাউডার মরিচ গুঁড়ো আধা চামচ। আধা চামচ তনে আরও কিছু বলনও দিয়া দিছি। প্রথমে দিছিলাম আধা চামচ, তারপরে আরও দিয়া দিছি কিছু। আর এখন দিয়া দিলাম বল সারি পাউডার 4 চামচে 1 চামচ। তো সব মশলা দেওয়ার পরে কি করবো, একটু নাড়াচাড়া দিয়া খসিয়ে নিব মশলাটারে। তো মশলা ছিল ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, কারি পাউডার, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়া দিছিলাম ফেনেল সিডের পাউডার। আর কি গুয়ামরি বাখর যেন হয়, গুয়ামরি বাখর আধা চামচ। আর দিমু তেজপাতা, দারুচিনি, এলাচি। তো ওগুলা কি করছি, মুরগের সাথে একসাথে দইয়া রাখছি। তো মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে মুরগের ধরবো। সাধারণভাবে আজকে সাধারণ মানুষের রান্নাটা অবশ্যই ভালো লাগবো, দেখতে থাকুক। তো মশলা তো তেলগুলা কি সুন্দর, এখন আস্তে আস্তে মশলা খসিয়ে গেছে আর তেলগুলা বাইসা গেছে। তো এখন দিয়া দিলাম মুরগগুলা খাটিয়া বানাইয়া রাখছি। খাটিয়া বানাইয়া নাই, খাটিয়া তো দোকানেই দে। তারপরে যা একটু ফ্যাট থাকে ওগুলা থাকে ফেলাইলাম। আর ভালো করে দইয়া নিলাম, আর তেজপাতা, দারুচিনি, এলাচি দইয়া একসাথে দিয়া দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়া কি করবো, ঢাকনা দিয়া আবারও গড়িয়া রাখবো, ডাকিয়া রাখবো। আর তারপরে কিছু খসিয়ে গেলে অল্প পানি বার হইব। তো যদি কারো ভালো লাগে এইভাবে রান্না করিয়া খাইতে পারেন। তো আমি প্রথমেই কইলাম, কারণ টমেটো এইগুলা দিলাম না, কারণ আমি সব কিছুতে টমেটো এড করি না, খাইতে পারি না, তার জন্য দিই না। আসলে সুন্দর লাগে, মজাই লাগে কিবা যারা যারা খাও। তো আমার সাধারণ মানুষের সাধারণ রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঢাকনা দিয়া ডাকিয়ে রাখলাম, দেখো একটু খসিয়ে গেছে। আর আরও কিছু সময় ডাকিয়ে রাখবো, কারণ আরও কিছু খসিয়ে যাইতে হইব। তো একটু নাড়াচাড়া দিয়া নেই, আর বার ঢাকনা দিয়া ডাকিয়ে রাখি দিব। তো যারা আমার সাথে ধৈর্য ধরিয়া এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখায়, ধন্যবাদ।
আর যারা লাইক দিলায় তারার জন্য অন্তর্তনে অনেক দোয়া অনেক ভালোবাসা। আর যারা লাইকও দিলা না তারা লাগিয়ে অনেক দোয়া, যারা পুরো ভিডিও দেখা না তারা লাগিয়ে অনেক দোয়া। কারণ তোমরা সাপোর্টের কারণে তো অনেক দূরে গিয়ে গেছি, না হয় কীভাবে যাইতাম। তোমরা যে একটু দেখরায় 2 মিনিটও লাগি, তবু তো তোমরা দেখরায়, তোমরা মনের মায়া থাকুক, হিংসা থাকুক, যাই থাকুক, তার জন্যই তোমরা দেখতে আসো। তারপরে আইয়া এখন আলু এড করবো, একটু থাকুকা পাশে দেখতে পারবা। এখন আমি আলুগুলা বেবি পটেটো যেন এখন বেবি আলু যেন এখন ওগুলারে আমার আসলে অনেক ভালো লাগে বেবি আলু খাইতে। ছোট ছোট আলু আর কি নতুন যেগুলা, তখন আলুরে খাইটিয়া ধুয়ে রাখছিলাম। তো এখন এড করিয়া নিলাম মুরগের সাথে, মুরগের মাংসের সাথে আর কি গোস্তর সাথে। তারপরে একটু নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া আবারও ডাকিয়া রাখবো। আলু আর মুরগের গোস্তগুলা সময় খসিয়া যাইব। তারপরে আমি কি করবো, আমার পরিমাণ মতো জল দিব। তখন দেখো একটু নাড়াচাড়া করিয়া কি করি, ডাকনা দিয়া আবারও ডাকিয়া রাখি। তো একটু খসিয়ে যাওয়ার পরে তোমাদেরকে আবারও দেখাইব। এখনও খসিয়ে যায় নাই, অল্প কিছু পানি বারোর। তারপরে বক বক করে ভালো করে উতরিয়ে যার। তো অনেক পানি বার হইছে। আসলে কিছু গ্যাসটা যদি কমাইয়া রাখুন আগুনটা, আসলে মুরগ তনে অনেক পানি বার হয়, মাংস তনে অনেক পানি বার হয়। তো এখন খুব সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ, আসলে অনেক মজাদারও হয়েছে। তো আমি কী করলাম, এখন বাখর পাতা দিয়া, ফ্রোজেন বাখর পাতা ছিল, তো অল্প বাখর পাতা দিয়া নিছি। আর তারপরে একটু নাড়াছাড়া করিয়া আমার পরিমাণ মতো কী করবো, জল দিয়া নিব। আসলে আমি তো পাতলা জলের তরকারি অনেক ভালো পাই, তার জন্য একটু পাতলা জলে তরকারিটা আজকে রান্না করবো। আর আলু রান্না করলাম, হয়তো আমার মেয়েরা আসবে তো হোলির ধরে, তো তারা খাইবার জন্য, কারণ ওরা তো আলুই পছন্দ করে। আসলে জানি না এই দেশের সব বাচ্চারাই আলু পছন্দ করে, আর দেশের বাচ্চারাই অনেক আলু পছন্দ করে সবাই। তো এখন আমার পরিমাণ মতো পানি দিয়া একটু নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। আর ভালো করিয়া যে সময় বক বক করে উতরাইয়া যাইব, তখন চুলার গ্যাস বন্ধ করবো। তো সবাই অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা এতক্ষণ আমার সাথে আসছে ভিডিওতে। আর অবশ্যই খুব সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ, খাইতেও অনেক স্বাদ হয়েছে। আসলে আলু দিয়া পাতলা জলে মাছও রান্না করলে আমার অনেক ভালো লাগে। তো কইবাই কেমন লাগছে তোমাদের কাছে আজকের আলু মুরগ রান্না। তো যা খাই তাই তোমাদের সাথে ডেইলি ব্লগে শেয়ার করি। তখন ডাকনা দিয়া ডাকিয়া রাখি, দেখতে থাকো। আর খুব সুন্দর দেখায়নি, বক বক করে উতরাইয়া যার। তারপরে এই ডাকনাগুলা খাসরা হয়েছে, উতরানির লগে অনেক মশলা ডাকনাতে লাগিয়া গেছে, তো ওগুলা পরিষ্কার করিয়া নেব, সুন্দর করিয়া ধুইয়া নেব আর কি। তো দেখায়নি খুব সুন্দর হয়েছে। আসলে মরিচটা কিছু কমাইয়া দিছি, আমার মেয়ে তো মরিচ খাইতে পছন্দ করে না, তার জন্য একটু জালটা কমাইয়া দিছি। আর আমার এই ফিভার আজকে আবার বাদ হয়ে গেছে, গাছ দেখাত গেছিলাম, তো আজকে আবারও এই ফিভারটা বাদ হয়েছে। আসলে এই ফিভারটা এত বাদ হয়েছে জানি না, আমি ডেইলি তো বাহির হই না, আর হঠাৎ একদিন বাহির হই মাসে সপ্তাহে, আর আমার শরীরটা খারাপ করিয়া নেয়। তো এখন চুলার গ্যাসটা আস্তে আস্তে আগুনটা বন্ধ করিয়া দিব। তো বক বক করে উতরাইয়া গেছে, আমার তরকারিটা হইয়া গেছে। ধন্যবাদ শোনা হল যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিলায় আর পাশে আসো এতদিন ধরিয়া, এত লম্বা ভিডিওর মাঝেও সাপোর্ট দেওয়ার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া রইল আমার অন্তর ধরে। আর আমার লাগেও দোয়া করবা সবাই। আর তোমাদের সাপোর্টের কারণে তো শোনা হল অনেক দূরে গিয়ে যাইলাম, নাইলে তো কোনো ক্ষমতাই ছিল না আমার। তো ভালোবাসার সাপোর্ট দিয়া যাইবে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আল্লাহ হাফেজ আজকের মতো।